গাইস দেখো ঋতুর মেহেদি কত বেশি সুন্দর হয়েছে। গাইস আমার হচ্ছে ভাইয়া থেকে বকশিশ নেওয়া শেষ, এখন হচ্ছে জমা দিবে, জীবন দিবে, তারপরে আরো মানুষ দিবে। দাও। আরে ভাই আল্লাহ রে আল্লাহ 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 আল্লাহ। Hey guys, আসসালামু আলাইকুম, myself ঋতু হোসেন and welcome to my Eid vlog। ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আজকে হচ্ছে আমার ঈদ স্পেশাল ব্লগ। আজকে এই ব্লগে তোমাদেরকে দেখাবো ঈদে আমি কি কি করব এবং কত টাকা সালামি পেয়েছি। সালামের জন্য কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড। গাইস ঈদ স্পেশাল কিন্তু ঋতু আপনাদের জন্য ব্লগ বানাচ্ছে। এত অলস একটা মেয়ে যে বিদেশ গিয়ে ব্লগ বানায় না, বাট ঈদে আপনাদের জন্য ব্লগ বানাচ্ছে। তো আপনারা যারা যারা দেখছেন এখনই ঋতুর ভিডিওতে একটা লাইক দিয়ে দেন, আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন তাদের সাবস্ক্রাইব করে দেন, কারণ ঋতু 4 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। আপনারা আরো বেশি বেশি ভালোবাসা দিবেন। তো দেখতেই পাচ্ছেন গাইস আমরা ঈদ উপলক্ষে আমাদের ছাদটা কত সুন্দর করে সাজিয়েছি। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে গাইস এই যে এই ঈদ মুবারক লেখাটা। সো গাইস আমরা আজকের এই ভিডিওতে এখন আমরা আমাদের ঈদ সেলিব্রেশন করব আর অনেক মজার মজার আতশবাজি ফাটাবো। তুই কি রেডি? আমি তো অনেক বেশি এক্সাইটেড। তাড়াতাড়ি চলো। গাইস ঈদ উপলক্ষে দেখেন ভাই আমাদের জন্য কতগুলো বম নিয়ে আসছে। এই এই এগুলো বম না, এগুলো আতশবাজি। তুই বারবার বম বম করছিস কেন? যাই হোক আতশবাজি। গাইস এখান থেকে সবথেকে ফেভারিট বম হচ্ছে এইটা, চকলেট বম। একবারে ঋতু ফাটাবে, সব সময় ফাটাই, এবারও ফাটাবো। গাইস দেখতে পাচ্ছেন আমরা কতগুলো আতশবাজি নিয়ে আসছি, বাট দুইটা আতশবাজি যা সাউন্ড হবে এইটা আর এইটা, আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে সব হচ্ছে নিচেই ফুটবে। সো এখানে মানুষের ডিস্টার্ব হওয়ার কোনো সুযোগ নাই। এন্ড আমরা বেশি সাউন্ড করব না, যত কম সাউন্ড করে আসলে সেলিব্রেশন করা যায়। সো গাইস এখানে হচ্ছে আমরা সবাই মিলে তারাবাতি জ্বালাচ্ছিলাম, আর এইবারে তারাবাতিটা কেন জানি আমার একদমই জ্বলতেছিল না। সব সময় সবার আগে তারাবাতি আমার জ্বলতো, বাট এবার একদমই তারাবাতি আমার জ্বলতেছিলই না। সবার জ্বলা শেষ হয়ে যাচ্ছিল, বাট আমারটা জ্বলছিলই না। আমি এত আপসেট হয়ে গেছিলাম যে কেন আমারটা জ্বলতেছে না। এবারে তারাবাতিটা গুলো মনে হয় নষ্ট ছিল, নাহলে আমার তারাবাতি জ্বলবে না, এটা কি হয়? তারপরও আমি অনেক চেষ্টা করতেছি। দেখেন গাইস সবার তারাবাতি জ্বলে গেছে, সবাই নাচতেছে, খালি আমার তারাবাতি জ্বলতেছে না। আর আমার এখানে বসে বসে কান্না করতেছি, ভাইয়ার ব্লগে তো দেখবিনি। তারপরে হচ্ছে জিদ দিয়ে আমি তারাবাতি ওগুলো ফালাই দিছি, ফালায় আরেকটা তারাবাতি দিছি। তারপরেও গাইস আমার তারাবাতিটা জ্বলে নাই। ক্যামেরার বাইরে আমার তারাবাতি জ্বলাইছিলাম, অনেক কষ্টে জ্বলছিল। তারপরে খুশিতে আমি যে কি করছি, এটা যে ক্যামেরা রেকর্ড হয়েছে এটাও আমি জানি না। তারপরে এক্সট্রা তারপরেও হচ্ছে আমি ভাইয়ার ব্লগে ওরকম সেম টু সেম করছি। আমি কিন্তু গাইস ক্যামেরার বাইরেও অনেক এনজয় করি আর সবাইকে চেষ্টা করি হাসানের, কারণ আমার হাসি খুশি থাকতে অনেক বেশি ভালো লাগে। আমি পুরা একটা ছেলে ফেল, আমি মেয়ে হইলেও ছেলেদের মতন পুরা এনজয় করি, একদমই মজা করি। আমাকে দেখলে কেউ বুঝবেনই না যে আমি এত মজা করি। বাক মানুষদের সামনেই হচ্ছে আমি চুপচাপ করে থাকি। আমি হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার যারা আছে তারা সবাই জানে আমি অনেক মজা করতে পছন্দ করি। আল্লাহ গো আমার কান বাজ হয়ে গেছে। ডিস্কো দিবানি, ডিস্কো দিবানি বাচ্চা তো আছে। গাইজ এখন আমরা ফাটাতে যাচ্ছি আমাদের সব থেকে জোস আতশবাজি, যার নাম হচ্ছে 7 শট। গাইজ এটা আকাশে গিয়ে অনেক সুন্দর করে ফাটে, আমরা প্রতি ঈদে গাইজ এটা ফাটাই। তো আজকেও ফাটাবো, এটা তো আমার অনেক ফেভারিট। গাইস এটা কিন্তু আমারও অনেক ফেভারিট। তাড়াতাড়ি চলো 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 চলো। গাইজ আর ইউ রেডি? Yes! 3 2 1 লেটস গো। গাইজ দেখি কাটটা আগে ফাটে। আল্লাহ 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 প্লিজ আমারটা ধরা মাটো ধরা মাটো। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের বোম ফুটানো শেষ, এখন হচ্ছে আমরা খেতে যাব। আজকে কিন্তু অনেক মজার একটা খাবার আছে, তাতে চলে আসো দেখি আজকে কি রান্না করেছে আম্মু। বিরিয়ানি সবার ফেভারিট, আমার ফেভারিট। তোমার ফেভারিট না? না তোমার ফেভারিট না? ঠিক আছে, তুমি এটা খাবা না, তুমি শিরার খাবার খাও। গাইস বাকিদের মেহেদি দিতে দিতে আমার বোনটা ঘুমিয়ে গেছে, দেখতে পাচ্ছেন সে কি করে ঘুমাচ্ছে। বোন উঠো, তোমাকে মেহেদি দিব বোন। গাইস আমার কাছে একটা ডিজাইন আছে, এই ডিজাইনটা আমার অনেক বেশি প্রিয়, তুমি এটা একটু করে দিও প্লিজ। গাইস আমার বোন একটা ডিমান্ড করছে, যেহেতু ঈদের জন্য আমি একটা বেস্ট একটা মেহেদি দিয়ে দিব। দেখেন গাইস দেখো ঋতুর মেহেদি কত বেশি সুন্দর হয়েছে। ও যে ডিজাইন বের করছিল ও ডিজাইন থেকে বেস্ট। আমি অনেক স্যাটিসফাইড। অনেক স্যাটিসফাইড না? হ্যাঁ ধরো, এটা ধরো। হ্যাঁ ধরছি। ওকে ঠিক আছে, থাকো, বাই বাই, টাটা। কই যাও? সো গাইস ফাইনালি আমাদের মেহেদি দেওয়া ডান। ভাইয়া হচ্ছে আমাদেরকে মেহেদি দিয়ে দিয়েছে।
এখন হচ্ছে জাস্ট তাড়াতাড়ি করে ফ্রেশ হব, ড্রেস চেঞ্জ করব, তারপর হচ্ছে আমরা অনেক বেশি এনজয় করব। আমি মেহেদি দিতে, তাশা হচ্ছে ড্রেস চেঞ্জ করে ফেলছে। কি তাশা? হ্যাঁ, ড্রেস এখন শুধু মেকআপটা উঠানো বাকি না? হ্যাঁ। সো গাইস, তো চলো মেকআপটা উঠাবো, উঠিয়ে তারপরে হচ্ছে আমরা একটু এনজয় করব, তারপর হচ্ছে আমার ফেভারিট রামেন খাবো। সো গাইস, আমরা একদম পুরো ফ্রেশ হয়ে চলে আসছি, তো আমরা এখন ভাবতেছি রামেন খাবো। খাবা? হ্যাঁ অবশ্যই, রামেন কিন্তু আমার অনেক বেশি ফেভারিট, পাশাপাশি ওরও অনেক বেশি ফেভারিট। প্রত্যেকদিন খাওয়া সাথে আমাদের জীবন আছে। তুমি কি খাবা? তুমি কি খাবা? না ভাই, আমি খাবো না ভাই, আমার পেট অনেক ব্যথা করছে ভাই। ওকে, ঠিক আছে। জীবন খাবে না তো জীবন মিস করবে আমাদের, কি না? হ্যাঁ, তো চলো তুমি আর আমি রামেন বানাই। চলো গাইস, আমি হচ্ছে একটা জিনিস আপনাদেরকে বলবো, কিছু কিছু জায়গায় রামেন 2 রকমের পাওয়া যায়, যেরকম হচ্ছে এইটা। রামেন যদি স্পাইসিটা খেতে চান, আসলটা হচ্ছে এইটাই, আর এগুলো হচ্ছে জাস্ট ডুপ্লিকেট, এগুলা কিনবেন না ভাই। সো গাইস, আমাদের রামেন হচ্ছে একদম রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি আর তাশা রামেন খাবো। আমি রামেন যদি কাঁচামরিচ দিয়ে খেতে পারি, রামেন খায়া তাড়াতাড়ি আমাদের ঘুমাইতে হবে, কারণ কালকে সকালে উঠতে হবে। না উঠতে পারলে আম্মু দিবে মাই। চলো তাড়াতাড়ি করে খাই, খেয়ে তারপরে ঘুম। গুড নাইট, গুড মর্নিং গাইস, ডে 2। আর আবারও সবাইকে বলছি ঈদ মুবারক। এখন হচ্ছে আমি তাড়াতাড়ি, আজকে জীবনের প্রথমবার অনেক দিন পর আজকে আমি হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি। আজকে হচ্ছে 8টা বাজে ঘুম থেকে উঠছি, কারণ ঘর গুছাতে হবে, আম্মু তো একা পারবে না। সো আমি যতটুকু পারবো ততটুকু হচ্ছে আম্মুকে হেল্প করব। আমার রুমের অবস্থা এখন খারাপ। হ্যালো সিনথিয়া। এখন হচ্ছে এই রুমটাকে পুরো চেঞ্জ করব এক চুটকিতে। তারপর হচ্ছে আম্মুর কাছে যাব, আম্মুর কি হেল্প লাগবে। আমি তত রান্না পারি না, তারপরও চেষ্টা করব। সো দেখা হচ্ছে রুম গুছানোর পর। বাই বাই। সো গাইস, আমার হচ্ছে ঘর দর গুছানো শেষ। অনেক কষ্টের পর ঘরটা গুছাইছি ভাই। এই ঘরটা গুছাইতে যে আমার পুরো 12টা বেজে গেছে। শুধু এই ঘর না, আরো বাকি রুমও গুছাইছি। পুরো টায়ার্ড হয়ে গেছে। এখন যাব তাড়াতাড়ি করে শাওয়ারে চলে যাব, কারণ এমনি অনেক লেট হয়ে গেছে, রেডি হইতে হবে। সো দেখা হচ্ছে পরে। টাটা গাইস, আমি একদম ফ্রেশ হয়ে চলে আসছি, আর আমি তোমাদেরকে আমার ঈদ আউটফিটটা দেখাবো। আমি জাস্ট এবার কি বলবো, আমি আমার মন মতন কোনো ড্রেসই পাই নাই। অনেক খুঁজছি, আমি এত খুঁজছি যে বলার বাইরে। যাই হোক, এটা হচ্ছে আমার ড্রেস, ঈদের ড্রেস। এটা হচ্ছে আই থিঙ্ক বেগুনি কালার। সো এবার আমি হচ্ছে বেগুনি কালার ড্রেস নিছি। ড্রেসটা অত বেশি সুন্দর না, মোটামুটি সুন্দর তো না, বাট এই ড্রেসটার দাম গাইস আমি আপনাদেরকে দেখাই, 15,600 টাকা। আমি তো ড্রেসটার দাম জানতাম না। আমার ড্রেসটা ভালো লাগছে, কারণ ভাইয়া ঈদের শপিং করে দেয় প্রত্যেকবার। তো ড্রেসটা ভালো লাগছে, আমি নিয়ে নিছি। আমি জাস্ট এখন খুলে দেখি যে এই ড্রেসটার দাম 15,000 টাকা। আমি সবাইকে বলছি যে হবে 10, 12, 11 এরকম হবে, কিন্তু আমি দেখি 15,000 টাকার ড্রেস, মানে যেটার মধ্যে কিছুই নাই বলতে গেলে, জাস্ট হচ্ছে কারচুপির কাজ করা। দিন দিন এখন যা দাম বাড়তেছে সবকিছুর ভাই, কয়দিন পর তো 10,000 টাকা কিছুই হবে না মানুষের। সো এটা খুবই খারাপ, কারণ সবাই তো আর কিনতে পারে না এরকম ভাবে। আর এবার ঈদ কালেকশন একদমই ভালো আসে নাই। তো গাইস, আমি একদম রেডি হয়ে চলে আসছি। রেডি হওয়ার পর সবার আগে ভাইয়ার সাথে ফাইট করছি। ফাইট করে আমি হচ্ছে 10 টাকার বান্ডেল পুরাটা নিয়ে নিয়েছি, আরো তো বাকি আছে। তো এখন হচ্ছে সেমাই খেতে যাব, কারণ সকাল থেকে এখনো কিছু খাইনি। তো চলো লেটস গো, দেখি আজকে কি রান্না করছে আম্মু। গাইস, সেমাই খাওয়ার আগে সবাই হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাবা আমাকে কিরকম লাগছে, আর বেশি বেশি করে লাইক দিবা, কারণ আমি পুরা আনএক্সপেক্টেড যে ঈদে আমি ব্লগ করতেছি। তো তোমরা যদি আমাকে এরকম ভালোবাসা দাও, তাহলে হচ্ছে আমি কুরবানিতেও ব্লগ করবো, কারণ এখন থেকে আর বলবো না যে আমি ডেইলি ব্লগ করবো, কারণ আমি মিথ্যা কথা বলি তোমাদেরকে, আমি পারি না। সো এটা যদি তোমাদের চেঞ্জ করতে হয়, তাহলে বেশি বেশি করে আমাকে ভালোবাসতে হবে, বেশি করে ভালোবাসবা, তাহলে আমি ভিডিও এডিটটা করবো, আপলোডও করবো। তো চলো এখন সেমাই খেতে চাই। সো গাইস, এখানে এসে দেখি আম্মু অনেক মজার মজার সেমাই রান্না করছে। সরি গাইস, আমি সবগুলা সেমাইয়ের নাম জানি না, বাট এখান থেকে একটা সেমাই হচ্ছে আমার সব থেকে ফেভারিট, সেটা হচ্ছে এইটা। আর সেমাই শুধু রান্না করেনি, আম্মু এখানে পোলাও রান্না করছে, দিন হচ্ছে রোস্ট রান্না করছে। রোস্ট আমি খাই না, তারপর সেদিন আমার অনেক কষ্ট করে খেতে হয়েছে, কারণ এর বাদে কিছুই ছিল না। গাইস, আমার হচ্ছে ভাইয়া থেকে বকশিশ নেওয়া শেষ, এখন হচ্ছে জমা দিবে, জীবন দিবে, তারপরে আরো মানুষ দিবে। দাও। জীবন কেন দিব, পিচ্ছি বাচ্চা না মামা। বকশিশে কোনো ছোট বড় নাই।
আচ্ছা আমি ওয়াশরুম থেকে আইছি না ওয়াশরুমে যাওয়া যাবে না, বকশিস দাও, এই মা বাবা সবাইকে বকশিস বকশিস দাও। বকশিস দিছি না এটা ভাইয়া দিয়ে দিছো, তুমি দাও। আমার সবগুলো টাকা তো নিয়ে গেছো, আর কি দেবি? মামা আমার কাছে আছে শোনো শোনো, তোমার থেকে আগে 1000 টাকা পাই। বকশিস তো বকশিস, বকশিস এই যে, এবার এই যে আমি যার যত সামর্থ্য সে তত দিবে। নাও না না কি না, না, দাও রে দাও সামর্থ্য আমার সামর্থ্য অনেক বড়। আমি একটা এই যে মামা ওর কাছে চা আরো লাগবে? নাই তো আর কাছে আলহামদুলিল্লাহ 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 বলছে আরো লাগবে। এমন করিস আল্লাহ তাও তুই জরে জ্বালাইস না। না না, জমার থেকে তো আমি নিবই, জমার থেকে তো নিবই। এই যে দিছি তো তুমি কেন আসছো? তাহলে তোমার পুরোটা দাও। দাও টাকা দিয়ে দেব। না তোমাকে কেন এখন দিব? তুমি দিয়ে দিছো কেন আমাকে? এই, আরো দাও। না রে ভাই, না দিতেই হবে। ওই যে বাইরে বাচ্চা কাচ্চা দাঁড়ায় আছে, না, ওদের না, দিতে দাও। আমার, যাও তাড়াতাড়ি দাও। এই 10 টাকা নোট দিব না, 100 টাকা নোট নিব। দাও ওদিকে। 100 টাকার 5টা নোট দাও, আমি দিয়ে দিচ্ছি। ওরা? 5টা আমার কাছে নাই তো 5টা। দেখি আমার কাছে 50 টাকা নোট ছিল। দেখি। আচ্ছা এটা পুরোটাই দিয়ে দাও। এই পুরোটা? হ্যাঁ গাইস আমি তারপর হচ্ছে জমা থেকে মোট আই থিঙ্ক 200 টাকা নিছি। আর আমি ছোট বড় কেউকে ছাড় দিই না, সবার থেকে বকশিস নিই। এটা জানি না আমার কেন অনেক বেশি জানি ভালো লাগে সবার থেকে বকশিস নিতে। এখন আসছি জীবনে থেকে বকশিস নিতে, দেখে ওর থেকে বকশিস পাই নাকি, ও কি আমাকে বকশিস দেয় নাকি। ও বলতেছে আমি কেন তোমাকে বকশিস দিব, তুমি আমাকে বকশিস দিব। আমি বলতেছি না, তোমার দিতেই হবে আমাকে বকশিস। আমি হচ্ছে সবার থেকে বকশিস নিছি। তারপরে ও আই থিঙ্ক আমাকে 100 টাকা দিছে, 100 টাকা দিছে, এটা অনেক বেশি। তারপরে দেখি আমার সামনে সিনথিয়া, ওকেও বলতেছে তুমি আমাকে বকশিস দাও, পর ও বলতেছে তুমি তো আমাকে দাও নেই। আমি বলতেছি হ্যাঁ আমি তোমাকে দিব, দেখো অনেকগুলো টাকা পেয়েছি, তুমি তাড়াতাড়ি আমাকে বকশিস দাও। গাইস ওর বকশিসের নোট দেখে আমি পুরাই অবাক হয়ে গেছি যে ও আমাকে 1000 টাকার নোট দিছে, তাও আবার বকশিস। থ্যাংক ইউ সিনথিয়া। গাইস আমার হচ্ছে বাসার সবার থেকে বকশিশ নেওয়া শেষ, আমার পুরো ব্যাগ পুরো আরে ভাই আল্লাহ রে আল্লাহ 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 আল্লাহ। এখন হচ্ছে আপুদের বাসায় যাব, দুলাভাইয়ের থেকে টাকা নেব, আপুর থেকে টাকা নেব। চলে এসো, আমি গাইস অনেক বেশি এক্সাইটেড। আমি গাইস আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আমি এখনো তেমন বকশিস পাইনি, মাত্র 500 টাকা বকশিস পাইছি। তো এখন দেখি ঘুরতে গেলে বেড়াইতে গেলে ওইখানে গিয়ে টাকা 500 পাই। টাকা আমি তোমাকে 1000 টাকা দিচ্ছি ভাইয়া। 1000 দিছো? হ্যাঁ আচ্ছা সবকিছু মিলে মনে আমি 1200-1300 টাকার মতো। আচ্ছা চলো চলো চলো। গাইস লেটস গো, চলো চলো। সো গাইস বড় আপুর বাসায় এসে সাথে সাথে বকশিশ নিয়ে নিছি, ওটা হচ্ছে ভাইয়ার ব্লগে তো দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে বড় আপুর লুডুস অনেক মজা হয়, আমি জানি না কেন আমার অনেক বেশি পছন্দ। একটু ধরো আমি রিভিউ দিই। I love চিংড়ি মাছ। তো গাইস আমার আরেকটা বোন চলে আসছে, বোন তাড়াতাড়ি বকশিশ দাও, তাড়াতাড়ি দাও। দেখছেন গাইস বোনটা কত ভালো, বলার সাথে সাথে দিয়ে দিছে। ওই দেখছেন গাইস, এখন এটা তো গেল, এটা তারপর হচ্ছে আমি আমার দুলার ভাইয়ের কাছে যে বকশিস চাচ্ছিলাম যে বকশিস দেন, উনি বলতেছে না তুমি আমাদের বাসায় যাবা তারপরে আমি বকশিস দিব। পরে আমি বলতেছিলাম এত কষ্ট করে আপনি আসছেন, আমি আবার কষ্ট করে আপনাদের বাসায় যাব, আপনি এখানে দিয়ে দেন, তাড়াতাড়ি দেন। পরে উনি টাকা বের করছে আমাকে দিয়েছে। তারপরেও গাইস আমি ওনার থেকে ওনাদের বাসায় যে আবারও বকশিস নিছি। তো গাইস আমি হচ্ছে আপুর বাসায় গেছিলাম, বাসায় চলে আসছি, সবার থেকে বকশিস নেওয়া শেষ। আর আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, তাই কানের দুল তারপর হচ্ছে চোখের লেন্স খুলে ফেলছি। সো এখন হচ্ছে আমি গুনবো যে কত বকশিস পাইছি আমি। তুমি কি রেডি তাশা? Yes, I'm অনেক excited. তুমি আমাকে একটু হেল্প করো। হ্যাঁ ওকে। তারপর হচ্ছে আমি তাশাকে বকশিস দিব, তারপর হচ্ছে জীবনকে বকশিস দেওয়া বাকি আছে। গাইস আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, তো চলো এখন দেখি কত পরিমাণের বকশিস পাইছি আজকে। তো গাইস আমি আর তাশা হচ্ছে রেডি হয়ে গেছে টাকা গোনার জন্য। আমরা অনেক excited. তোর একটা বান্ডেল করে ইয়া করি। এটা হচ্ছে 50 টাকার নোট, এটা আলাদা রাখি। 200 টাকা। আর গাইস এখানে পুরো আমি টাকা গুনতে গুনতে লিটারেলি পাগল হয়ে গেছিলাম। গাইস তোমরা গেস করো আমি কত টাকা কামাইছি এবার। জানি ভাইয়ার ব্লগ আগে দেখছো তাই জেনে গেছো, আমি পুরো একদম বিশ্বাসই করতে পারিনি এত টাকা বকশিস পাইছি যে। ওকে গাইস আমাদের হচ্ছে এখানে আমার পুরা বকশিস মিলে হচ্ছে 21400 টাকা। আমার পুরা এবার হচ্ছে আমি পুরা হচ্ছে আমার রেকর্ড ক্রস করছি, মানে এর আগের থেকে এখন ডাবল পাইছি আমি। গাইস এটা হচ্ছে আমার কিছু ফ্যামিলি, আরো ফ্যামিলি আছে তাদের থেকে আমার নেওয়া বাকি আছে, তারপরে দেখবো খালি আমি কত হয় এবার। সো গাইস ঈদের দিন আমি অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলাম, তার কারণে হচ্ছে ভিডিওর এন্ডিং দিতে পারিনি। ভিডিও প্রায় আমার এডিট করা শেষ, আর এটা হচ্ছে জীবনের প্রথমবার আমি এত তাড়াতাড়ি ভিডিও এডিট করছি, কারণ তোমরা সবাই আমাকে বলতেছিলা
যে ঋতু ভিডিও আপলোড করো তাড়াতাড়ি যেন এবার ঈদের ব্লগটা যেন পাই। এই কারণেই হচ্ছে আমি শুধু ভিডিওটা এডিট করছি, নাইলে আমার মতন অলসময় কখনোই ভিডিও এডিট করতো না, শুধু তোমাদের কারণে করছি। সো তোমাদের এখন কি করতে হবে, বেশি বেশি করে লাইক করতে হবে, আর আমার ভিডিও কিরকম লিখেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। দিন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, বাই বাই, টাটা, আল্লাহ হাফিজ।